খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কলকাতাতেও 5 মাসের শিশুর দেহে HMV ভাইরাসের হদিশ, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে রোগী। আমাদের সরকার সবসময় সুরক্ষা দিতে পারে, নয়া ভাইরাস HMPV নিয়ে যা বললেন মমতা। সুযোগ এলে গঙ্গাসাগরে জাতীয় মেলা ঘোষণা করব, বাংলার প্রতি বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। আবার কি লকডাউন ফিরছে, কি জানালো কেন্দ্র। বিনা সুদে মহিলাদের 40,000 ঋণ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর ছবি দিয়ে প্রতারণার জাল। আঙ্গুল বেকোচ্ছে ইউনুস, ভারতে এসে হাসিনাকে জেরা করতে চায় তদন্ত কমিশন। ইসলামাবাদের পুরনো অভ্যাস, পাকিস্তানকে ধুয়ে দিল ভারত। তেড়ে আসছে নতুন ঝঞ্ঝা, 11 রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি। 12 জানুয়ারি আবহাওয়ার বড় হুঁশিয়ারি, কি হবে বাংলায়, জানালো IMD। আসছি বিস্তারিত খবরে। এবার কলকাতায় 5 মাসের শিশুর দেহে HMV ভাইরাস, তবে সুস্থ হয়ে ওই শিশু বাড়ি ফিরে গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ডিসেম্বরের শেষে মুম্বাই থেকে বাবা মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল শিশুটি। এখানে এসেই অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করানো হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। সেখানে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়। সোমবার বেঙ্গালুরুর 2 শিশুর শরীরে ওই ভাইরাসের হদিশ পাওয়ার খবর মিলেছে। আহমেদাবাদের এক শিশুও সংক্রমিত। হাসপাতাল সূত্রে খবর, জ্বর এবং কাশির মতো সাধারণ কিছু উপসর্গ ছিল। পরীক্ষার পর ধরা পড়ে HMPV। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আতঙ্কিত হওয়ার মতন শারীরিক পরিস্থিতি ওই শিশুর ছিল না, তবে সব রকম সাবধানতা অবলম্বন করেই চিকিৎসা করা হয়েছে। সোমবার সকালেই বেঙ্গালুরুর 2 শিশুর শরীরে HMPVর সংক্রমণের খবর মিলেছে। প্রথমে 8 মাসের এবং পরে 3 মাসের 2টি শিশুর শরীরে। পরে আহমেদাবাদে 2 মাস বয়সী একটি শিশুর শরীরেও মেলে এই ভাইরাস। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায়। তবে কেন্দ্র জানিয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে HMPV ভাইরাসের সংক্রমণের কোনো যোগসূত্র নেই। কর্ণাটক সরকার জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত 2 শিশুরই অবস্থা স্থিতিশীল। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। ভারতে HMPVতে আক্রান্তের খবর এসেছে। সোমবারই দুদিনের গঙ্গাসাগর সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার উদ্বোধনে গিয়ে তার বক্তৃতায় উঠে এলো ভাইরাস প্রসঙ্গ। বেঙ্গালুরুরে দুজনের হয়েছে সুরক্ষা নেওয়ার জন্য মুখ্য সচিব যা করার করছেন। কোনো সতর্কবার্তা নেই আমাদের জন্য, আমাদের সরকার সবসময় সুরক্ষা দিতে পারে, কোভিডের সময়ও আমরা লড়েছি, মন্তব্য করেন তিনি। আক্রান্তদের তথ্য আপলোড করতে হবে পোর্টালে, অক্সিজেন সহ অন্যান্য পরিকাঠামো মজুত রাখতে হবে, ওষুধের পর্যাপ্ত যোগান রাখতে হবে হাসপাতালে। চীনে ছড়িয়ে পড়া ভাইরাস সম্পর্কে সতর্ক ভারত সরকার। কেন্দ্র এই ইস্যুতে ইতিমধ্যেই বৈঠক ডেকেছে। পাশাপাশি হুর প্রত্যায়িত সূত্রের মাধ্যমে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, বর্তমানে চীনের পরিস্থিতি সব দিক থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। কোনোদিন সুযোগ এলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে চান মুখ্যমন্ত্রী। বুধবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির পরিদর্শনে মুখ্যমন্ত্রী। সোমবার গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘ থেকে তিনি জানান, সুযোগ এলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করবেন। জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার দাবি অনেকদিন আগে থেকেই তুলে আসছে রাজ্য সরকার, তবে এখনো পর্যন্ত কেন্দ্র কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ পর্যন্ত গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা হয়নি। আমি প্রতিবার আসি, প্রতিবার বলি, যদি কখনো সুযোগ আসে নিশ্চয়ই এই পদ্ধতি করব। তিনি না হলে দলের অন্য কেউ এই সুযোগ পান, তাহলেও গঙ্গাসাগরকে জাতীয় মেলার তকমা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন মমতা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলার জন্য কেন্দ্র উদ্যোগী হয়েছে, কিন্তু গঙ্গাসাগরে মেলার জন্য কেন্দ্রের সেই উদ্যোগ নেই। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করে। আমরা কুম্ভ মেলাকে সম্মান করি, গঙ্গাসাগর মেলা কিন্তু তার চেয়ে কম নয়। এখানে জল পেরিয়ে অনেক কষ্ট করে আসতে হয়, তাই সুযোগ পেলে গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি দিতে চান মমতা। আমাদের যে কেউ সুযোগ পেলে এটা করব, না করাটা অন্যায়। কেন বাংলার সঙ্গে বঞ্চনা হবে? এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি, আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কতটা উদ্বেগের হিউম্যান মেটানিউমো ভাইরাস? ভারতের HMPV আক্রান্তের হদিশ মিলতেই উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে HMPV নিয়ে বার্তা দিল কেন্দ্র। HMPV উদ্বেগের কিনা তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। চীনে ফের একবার উদ্বেগ বাড়িয়েছে নয়া ভাইরাস। ভারতের একাধিক রাজ্যে HMPV আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।
এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ লকডাউন ট্রেন্ডিং শুরু হয়েছে। 2019 থেকে 20 সালে চীনে প্রথমবার করোনার প্রাদুর্ভাবের কথা তুলে ধরেছেন অনেকেই। 2019 সালের নভেম্বরে চীনে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে, আর ভারতে করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় 2020 সালের জানুয়ারিতে। ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনা। 2020 সালের মতো কি দেশ জুড়ে লকডাউন হবে, উঠছে প্রশ্ন। তবে আইসিএমআর এবং কেন্দ্র জানালো এইচএমপিভি নিয়ে আতঙ্কের কিছু নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই নতুন ভাইরাস নতুন নয়। 2001 সালে এই ভাইরাস শনাক্ত করা গিয়েছিল। সারা বিশ্বে অনেকদিন ধরেই এই ভাইরাসের অস্তিত্ব রয়েছে। তবে উদ্বেগের কিছু নেই। কেন্দ্র আইসিএমআর বিষয়টির উপর নজর রাখছে। একই সঙ্গে তার বক্তব্য, চীনের পরিস্থিতির উপরেও সরকার নজর রাখছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম ছবি দিয়ে সাইবার প্রতারণা। মহিলাদের বিনা সুদে 40,000 টাকা ঋণ দেওয়ার নাম করে জালিয়াতির ফাঁদ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজেই পুলিশের দ্বারস্থ বালুরঘাটের সাংসদ। তিনি বলেন, শুধু আমি নই, অন্যান্য মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি দিয়েও এই ধরনের জালিয়াতি হচ্ছে, যেখানে লেখা রয়েছে প্রিয় বোনেরা সুদ ছাড়াই 40,000 টাকা পাবেন প্রতি মাসে, মাত্র 559 টাকা। এই পোস্টের সঙ্গেই দেওয়া রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের বিজ্ঞাপন। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সেই প্রকল্পের প্রচার করছেন। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে। তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে। তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সাইবার বিশেষজ্ঞরা সাবধান করছেন। বিষয়টি জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে চিঠি দেন সাংসদ, অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, অবৈধভাবে তাঁর ছবি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে প্রচার চালানো হচ্ছে। সঙ্গে আরও মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবিও ব্যবহার করা হচ্ছে। লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে শতাধিক মামলা। কিন্তু ভারত সরকার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে এদেশে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ভারত অনুমতি দিলেই হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে তারা। সোমবার 6 জানুয়ারি রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানালেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, দেশ বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু একথা বললেই হবে না, ভারত জড়িত বললেও হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। ছোট বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। মেজর জেনারেল আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে। বিগত 16 বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবেই হবে। 3 মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হবে। এই আশ্বাস দিয়ে তিনি বলেন, সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই, তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায় সবাই যেন ন্যায় বিচার পায়। আফগানিস্তানে বিমান হানা পাকিস্তানের। ইসলামাবাদের এই বিমান হানায় আফগানিস্তানের 50-এর বেশি সাধারণ নাগরিকের মৃত্যু। কড়া বার্তা দিল ভারত। এই বিমান হানার নিন্দা করল নয়াদিল্লি। পাকিস্তানের পুরনো অভ্যেস কটাক্ষ করতে ছাড়ল না ভারত। আফগানিস্তান অভিযোগ করেছে, গত বছরের 24 ডিসেম্বর পাকটিকা প্রদেশে বিমান হানা চালায় পাকিস্তান, যেখানে 51 জনের মৃত্যু হয়। আফগানিস্তানে বিমান হানা নিয়ে সোমবার এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, মিডিয়ার রিপোর্ট থেকে আফগানিস্তানের মহিলা, শিশু সহ নাগরিকদের উপর বিমান হানার কথা জানা গিয়েছে। বিমান হানায় অনেক অমূল্য প্রাণ হয়েছে। নিজেদের ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দায়ী করা ইসলামাবাদের পুরনো অভ্যেস। আফগান মুখপাত্রের কাছ থেকে এই নিয়ে জানতে পেরেছেন বলে তিনি জানান। তীব্র ঠান্ডা এবং কুয়াশার মধ্যে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। 12 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে? দেশে আরও একবার আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে। তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশার মধ্যে উত্তর পশ্চিম ভারতে নামবে বৃষ্টি। সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে অনেক রাজ্যে মেঘলা আকাশ। উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শীতের দাপট। পাহাড়ি এলাকায় তুষারপাত এবং কুয়াশার দাপট। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে মানুষ চরম দুর্ভোগে। খুব শিগগির রাজ্যে রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে শুরু করবে মানুষ। চলুন দেখে নেওয়া যাক আইএমডি সর্বশেষ আপডেট কি।
ভারতীয় আবহাওয়া দপ্তর অনুসারে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে 6 জানুয়ারি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 9 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা। 24 ঘন্টায় বিহারের কিছু অংশে ঠান্ডা থেকে প্রচন্ড ঠান্ডা অবস্থা বিরাজ করবে। জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা সহ একটি বিস্তীর্ণ অংশে ঘন কুয়াশা দেখা দেবে। দৃশ্যমানতা 50 মিটারের মধ্যে রেকর্ড করা হয়েছে। একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব রাজস্থানের নিচু অংশে অবস্থান করছে এবং আরব সাগর থেকে আর্দ্রতার সক্রিয় বাতাস প্রবাহ শুরু হয়েছে। খবর শেষ হলো। ধন্যবাদ।